এখন রাজ্য জুড়ে শুরু করা হয়েছে কাস্ট সার্টিফিকেট এর ভেরিফিকেশন। যদি আপনার কাছে এসসি, এসটি এবং ওবিসি সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই আপনাকে ভেরিফিকেশন করতে হবে। যদি আপনার সার্টিফিকেটটা 2011 সালের পর ইস্যু করা হয়, এখন বর্তমানে যে সমস্ত সার্টিফিকেটগুলো 2011 সালের পর ইস্যু করা হয়েছে তাদের প্রত্যেককেই রিভেরিফিকেশন করতে হবে। রিভেরিফিকেশন না করলে তাদের সার্টিফিকেটটা কোথাও আর গ্রাহ্য হবে না, ওই সার্টিফিকেটটা ইনভ্যালিড হয়ে যাবে। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলছি কাদের এই ভেরিফিকেশন করতে হবে, কিভাবে ভেরিফিকেশন করবেন, ভেরিফিকেশন করার জন্য ফর্মটা কোথায় জমা করতে হবে, ফর্মের সঙ্গে কি কি যাবতীয় ডকুমেন্টস লাগবে এবং ভেরিফিকেশন যে ফর্মটা রয়েছে ওই ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন। যাবতীয় তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি। তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সহজভাবে বুঝিয়ে বলছি। তো সবার প্রথমেই আপনাদের অফিসিয়াল একটা নোটিফিকেশন দেখাচ্ছি। এই নোটিফিকেশনে A to Z এই সম্বন্ধে কি বলা হয়েছে আপনাদের বলে দিচ্ছি। এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে কোনখান থেকে? প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এর তরফ থেকে, যেখানে সাবজেক্টে বলা হয়েছিল ফরওয়ার্ডিং দ্য এসওপি অন ওয়ার্কফ্লো ফর অ্যাডমিনিস্ট্রেটিভ লগ ইন আন্ডার অস্কার পোর্টাল ফর রিভেরিফিকেশন প্রসেস অফ কাস্ট সার্টিফিকেট ইস্যুড সিন্স 2011 সালের পর যে সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে, সমস্ত সার্টিফিকেট মানে এসসি, এসটি, ওবিসি সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু রিভেরিফিকেশন করতে হবে বর্তমানে। এখন দেখে নিন ভেরিফিকেশন কীভাবে করবেন, কাদের ভেরিফিকেশন করতে হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে এবং ওই যে ভেরিফিকেশন ফর্মটা, ওই ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই ভেরিফিকেশন ফর্মটাও ওপেন করে রেখেছি। এই ফর্মটা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু বিডিও অফিস থেকে দেওয়া হচ্ছে। যদি আপনার পোর্টালে নাম উঠে আসে বিডিও অফিসের যে লিস্ট বেরোচ্ছে ওই লিস্টে, তাহলে কিন্তু আপনাকে বাড়িতে গিয়ে এইরকম একটা ফর্ম দেওয়া হবে এবং এইরকম কিন্তু আর একটা পৃষ্ঠার ফর্ম রয়েছে, মোট কিন্তু 2 পৃষ্ঠার ফর্ম। এই ফর্মটা কিন্তু আপনাকে দেওয়া হবে। এই ফর্মটা আপনাকে সঠিকভাবে ফিল আপ করে আপনাকে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে বিডিও অফিসে আপনাকে ফর্মটা জমা করতে হবে। এবার এই যে ফর্মটা, ফর্ম নাম্বার 4, এখানে বলা হচ্ছে ফর্ম অফ রিপোর্ট ইনকোয়ারি, যেখানে ফর্মটা জমা করার পর এখানে কিন্তু আপনার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করা হবে এবং আপনাদের সার্টিফিকেটটা রিভেরিফিকেশন করা হবে। তো এখানে কিন্তু অবশ্যই এই ফর্মের প্রথমে কি লিখতে হবে, সাবজেক্টে বলা হচ্ছে ইনকোয়ারি ইনটু দ্য অ্যাপ্লিকেশন অফ, যেখানে কিন্তু আপনার নামটা এখানটায় লিখবেন এবং তারপরে সন ডটার ওয়াইফ, এখানে কিন্তু অবশ্যই গার্জেনের নাম কিংবা পিতার নাম লিখতে হবে। যারা বিবাহিত মহিলা তারা কিন্তু স্বামীর নাম লিখতে পারে। তারপরে ভিলেজের জায়গায় তার গ্রামের নাম, পোস্ট অফিসের জায়গায় তার পোস্ট অফিসের নাম লিখবে এবং এখানে নিচে এসসি, এসটি, ওবিসির মধ্যে আপনার কোন সার্টিফিকেটটা রিভেরিফিকেশন করছেন এই সার্টিফিকেটের উপর কিন্তু কীভাবে টিক চিহ্ন করতে হবে। ওকে, তারপরে নিচের দিকে আসবেন, এখানে কিন্তু টোটাল 8 জনের নামের তালিকা আপনাকে তৈরি করতে হবে যাদের সার্টিফিকেটটা 2011 সালের আগেই ইস্যু করা হয়েছে। এখানে মোট আপনার পাড়া প্রতিবেশী 8 জনের নাম লিখবেন, তার ফাদার অথবা যেখানে হাজব্যান্ডের নাম লিখবেন, তারপরে অ্যাড্রেস, তার ভোটার আইডি কার্ডের নাম্বার এবং তার কাস্ট সার্টিফিকেট নাম্বার। এইগুলো কিন্তু মোট 8 দলের তালিকা তৈরি করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, সিগনেচার অফ অ্যাপ্লিকেন্টের জায়গায় আপনার স্বাক্ষর কিংবা সিগনেচার করবেন এবং এই ফর্মটা অবশ্যই আপনার গ্রাম প্রধানের কাছ থেকে সিগনেচার করে নিয়ে আসবেন। এবং এখানে কিন্তু দ্বিতীয় পৃষ্ঠার যে ফর্মটা, এই ফর্মটাই কিন্তু কোনো কিছু ফিল আপ করার দরকার নেই, তবে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি ডকুমেন্টসের কথা উল্লেখ করা রয়েছে। তবে বিডিও অফিস থেকে যে লিস্ট দেওয়া রয়েছে ডকুমেন্টসের লিস্টটা, ওই লিস্ট অনুযায়ী আপনাদের সম্পূর্ণ ডকুমেন্টসের লিস্ট বলে দিচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে। তো এখানে কিন্তু দ্বিতীয় যে পেজের ফর্মটা, এই ফর্মটা কিন্তু কোনো কিছু ফিল আপ করার দরকার নেই। এটা কিন্তু বিডিও দপ্তরের লোক সমস্ত কিছু ভেরিফিকেশন করে এখানে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। তো শুধুমাত্র কিন্তু আপনাকে প্রথম পৃষ্ঠার ফর্মটা ফিল আপ করতে হবে। এবার দেখে নিন এই ফর্মের সঙ্গে গুরুত্বপূর্ণ কি কি ডকুমেন্টস লাগবে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডকুমেন্টসের একটা লিস্ট ওপেন করে রেখেছি। এই লিস্টগুলো কিন্তু বিডিও দপ্তর থেকে
কিংবা বিডিও অফিস থেকে দেওয়া হচ্ছে। এখানে প্রথমে কি বলা আছে, কাস্ট সার্টিফিকেট পুনর্যাচাইকরণের নির্দেশাবলী, গাইডলাইন ফর কাস্ট সার্টিফিকেট রিভিডিশন 2011 সালের পরে সার্টিফিকেট ধারকদের জন্য যাদের আপনাদের এসসি এসটি ওবি সার্টিফিকেট রয়েছে 2011 সালের পর ইস্যু করা হয়েছে, ওই সমস্ত সার্টিফিকেটগুলো বর্তমানে রিভেরিফিকেশন করতে হবে। তো এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে, এখানে 1 নম্বর পয়েন্টে বলা আছে আবেদনকারীর নথিপত্র, যার মধ্যে কি কি লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, বিদ্যালয়ের শংসাপত্র কিংবা স্কুল সার্টিফিকেট এবং জন্ম সার্টিফিকেট। যদি কারোর জন্ম সার্টিফিকেট না থেকে থাকি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিলেও হবে। তারপরে এখানে পিতার এবং মাতা শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার কার্ড লাগবে। তারপরে 4 নম্বরে বর্তমান ভোটার তালিকা মানে ভোটার লিস্ট লাগবে, যেখানে পিতা কিংবা মাতার নামটা এখানে উল্লেখ থাকবে ভোটার লিস্টে। তারপরে 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পারিবারিক কাস্ট সার্টিফিকেট যদি থাকে, দেখাল কিন্তু পরিবারের যে কোনো সদস্যের যদি সার্টিফিকেট 2011 সালের আগে থেকে থাকে, তা কিন্তু রক্তের সম্পর্ক দেখি তার সার্টিফিকেটটা এখানে কিন্তু আপনাকে দেখাতে হবে, তা কিন্তু আপনার ভেরিফিকেশনটা দ্রুত হয়ে যাবে। হয়তো আপনার জেঠুর ছেলের একটা সার্টিফিকেট রয়েছে কিংবা আপনার কাকুর একটা সার্টিফিকেট রয়েছে যেটা 2011 সালের আগে ইস্যু করা হয়েছে, তো ওই সার্টিফিকেটটা দেখে কিন্তু আপনাকে ভেরিফিকেশন করতে হবে, যেটা করলে আপনার ভেরিফিকেশনটা দ্রুত হয়ে যাবে। এবং অবশ্যই এই যে রক্তের সম্পর্কে আপনি যদি সার্টিফিকেট দিয়ে থাকেন, অবশ্যই একটা বংশ তালিকা তৈরি করতে হবে, মানে যেমনটা আপনি নতুন আবেদনের সময় করেছিলেন একটা বংশ তালিকা, এখানে কিন্তু বংশ তালিকা তৈরি করতে হবে যে আপনার দাদুর কাছ থেকে বাবা, কাকু, জেঠু, তারপর থেকে কিন্তু আপনার জেঠুর ছেলে দাদার সার্টিফিকেট রয়েছে এবং আপনার সার্টিফিকেট রয়েছে। এবার কিন্তু আপনাকে একটা বংশ তালিকা তৈরি করতে হবে এবং সম্পর্ক দেখাতে হবে আপনার সঙ্গে যা সার্টিফিকেট রয়েছে তার সম্পর্ক কী, এবং এখানে কিন্তু একটা তালিকা তৈরি করতে হবে, ওই তালিকাও জমা করতে হবে। তারপরে বলা হচ্ছে আয়ের শংসাপত্র ইনকাম সার্টিফিকেট লাগবে, এবং তারপরে এখানে বলা হচ্ছে যদি কারোর বংশের কাস্ট সার্টিফিকেট 2011 সালের আগেই না থেকে থাকে তাদের কি করতে হবে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে পঞ্চায়েত প্রধান সেক্রেটারির দেওয়া এসসি এসটি ওবি সার্টিফিকেট, মানে যেটা কিন্তু লিখিত একটা দেওয়া হয়ে থাকে। এবং তারপরে বলা হচ্ছে এসসি এসটিদের ক্ষেত্রে 1950 সালের পূর্ববর্তী সময়ের এবং ওবিসিদের ক্ষেত্রে 1990 সালের পূর্ববর্তী সময়ের জাতি উল্লেখিত জমির দলিল অথবা সরকারি নথি যেখানটায় উল্লেখ থাকবে আপনি ওই কাস্টের, এটা কিন্তু প্রমাণ দেখাতে হবে। এবং প্রতিবেশী কিন্তু 10 জনের স্বাক্ষর লাগবে, ঘোষণাপত্র, এবং এখানে কিন্তু অবশ্যই আপনাকে এই সমস্ত ডকুমেন্টস শো করাতে হবে। যদি আপনার বংশের কারো সার্টিফিকেটটা 2011 সালের আগে না থেকে থাকে এগুলো কিন্তু প্রয়োজন নেই। তারপরে বলা আছে 9 নম্বরে যে আবেদনকারীর 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে, এবং অবশ্যই আপনার যে সার্টিফিকেটটা বর্তমানে রয়েছে ওই সার্টিফিকেটের জেরক্স কপি লাগবে। মোট কিন্তু এই 10 ধরনের ডকুমেন্টস লাগবে। এবার এখানে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস যার ডকুমেন্টস সে কিন্তু ডকুমেন্টসের নিজে স্বাক্ষর করবে, এবং এই ফর্মের সঙ্গে যে ফর্মটা আমরা দেখালাম ওই ফর্মের সঙ্গে ডকুমেন্টসগুলো একসঙ্গে অ্যাটাচ করে আপনার কিন্তু বিডিও অফিসে ফর্মটা জমা করতে হবে। এবার যদি ডকুমেন্টসগুলো সমস্ত কিছু ঠিকঠাক থাকে আপনার কিন্তু সার্টিফিকেটটা একই থাকবে, কোনো কিছু প্রবলেম হবে না। তবে যদি ভেরিফিকেশন করতে গিয়ে কোনো কিছু ভুলভাল ধরা পড়ে কিংবা ডকুমেন্টস উপযুক্ত না দেখাতে পারেন আপনার কিন্তু সার্টিফিকেটটা বাতিলও হতে পারে। তো